নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। কাশীপুর উদ্যানবাটিতে প্রসাদ নিয়ে তারপরে আমরা বসেছিলাম একটু মহারাজদের অনুমতি নিয়েই। সবাই সবার মতো বসেছিল, কিন্তু আমি জানেন তো, মন থেকে সেই মনের কষ্টটা কিছুতেই বার করতে পারছিলাম না যে আমার সাথে আমার মা নেই। আমার মা যে সব সময় একটা বট গাছের মতো ঘিরে থাকতো আমাকে, সেই বট গাছটাই আজকে আমাদের সঙ্গে নেই। অথচ তারই সব থেকে বেশি আগ্রহ ছিল কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে আমরা প্রসাদ নেব। সেটা তার আর হলো না। তো এইটা আমি কিছুতেই না ভুলতে পারছিলাম না, এই কষ্টটা। তো যাই হোক, ছোটদি আমার ছেলেকে আমার ছেলের সকাল থেকেই না খুব শরীর খারাপ ছিল। সেটা তো আমি আগেই বলেছি, ও বমি করেছে, পটি করেছে, শরীরটা বেশ অসুস্থ ছিল। তো সেই জন্য কি করেছিলাম, আমি ওকে আর স্নান করিয়ে আনিনি। কারণ যদি ওর ঠান্ডা লেগে যায়, ওর একটু ঠান্ডার ধাতও আছে, যতই গরম পড়ুক সকালে স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে। তো তাই জন্য ছোটদি, এই যে আমরা যখন বসে আছি, ওকে একটু মাথা ধুয়ে দিল আর একটা ভিজে কাপড়ে করে ওর পুরো গাটা মুছিয়ে দিল, তাতে করে ও একটু স্বস্তি পাবে। তারপরও বাবার পায়ের ওপরে পড়ে একটু ঘুমিয়েও নিয়েছে। আর আধ ঘন্টা 40 মিনিট পর এবার আমরা কাশীপুর উদ্যানবাটি থেকে বেরিয়ে যাব সিদ্ধান্ত নিলাম। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে, পরবর্তী উদ্দেশ্য দক্ষিণেশ্বরে যাওয়া। তো 3টে তীর্থ একদিনে কভার করব, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। যেহেতু একই দিকে পড়ে আর কি 3টে জায়গা, তো 3টে জায়গা আর সময়ও যখন পেয়েছি তখন আমরা মিস করব না, এটাই আমাদের ছিল প্রোগ্রামের মধ্যে। তো ওখান থেকে বাস পাওয়া খুব মুশকিল হচ্ছিল, জানো তো, একটাও বাস ছিল না যেহেতু ছুটির দিন। আর সেই জন্য ও বললো যে শোভাবাজারে যেতে হবে, ওখান থেকে মেট্রোয় করে যেতে হবে। তো ওখানে যাওয়া আবার মেট্রোয় যাওয়া অনেকটা ঝামেলা। ওখানে যা অটো ভাড়া নিচ্ছিল শোভাবাজারে, তার থেকে আর কিছুটা বেশি টাকা দিয়ে দক্ষিণেশ্বরে চলে যাওয়া যাচ্ছিল। তা আমার হাজব্যান্ড ডিসাইড করলো যে চলো কিছু বেশি টাকা দিয়ে আমরা একবারে অটোয় করে চলে যাই। যদিও অনেকটা আগেই নামিয়েছিল জানো তো আমাদের, তো অতটাই হাঁটতেই হলো সেই। তো যাই হোক, তবুও গেলাম তাতেই। আর আমি ঘরমাক্ত কলেবরে কি হয়ে গেছি, খুব কষ্ট হচ্ছিল যেন। এক তো খাওয়া দাওয়ার পর ছাওয়ায় বসে থাকা স্বভাব, তারপরে কি হচ্ছে ওখানে এত রোদ উঠেছে, মানে একটা যেন কিরম অস্বস্তিকর পরিবেশ। তো যাই হোক, আমরা এসকেলেটারে করে উঠে গেলাম স্কাই ওয়াকে। আর এসে এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, সবাই মিলেই এখানে ফটো তুলছিলাম। কিছুটা আরও উদ্দেশ্য ছিল যে কিছুটা সময় এখানে আমরা স্পেন্ড করব। কারণ আমরা যখন যাব তখন তো আর মন্দিরের গেট খুলবে না। তো মন্দিরের গেট খুলবে না বলে কি করব, আমরা মন্দিরের গেটের সামনে সেই আমাদের দাঁড়িয়েই থাকতে হবে। তার থেকে আমরা যেখানে যেখানে ফটো তোলার ফটো তুলে নিই। আর এই যে স্কাই ওয়াকের ওপরে যে পসরা সাজিয়ে বসেছে দোকানিরা, তো এগুলোও আমরা একটু দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এগুলো আর নতুন কিছু নয়, যখন স্কাই ওয়াক হয়নি দক্ষিণেশ্বরের নিচে যখন এরা দোকান সাজিয়ে বসতো, একই রকম ছিল। তো তখন আমি খুব ছোট ছিলাম, ছোটবেলায় এসেছিলাম, দেখতাম। তো এখনও দেখলাম। এগুলো আসলে দেখাটা উদ্দেশ্য এই জন্যেই যে সময়টা যাতে অতিবাহিত হয়ে যায়। তা আমরা যখন গেলাম তখন কি, আহ, তখন মোটামুটি সিংহদুয়ার খুলে দিয়েছে। গিয়ে বোধহয় মিনিট দুয়েকের মতো আমরা দাঁড়িয়েছি, সিংহদুয়ার খুলে দিয়েছে। আর তারপরেই আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম। কিন্তু সিংহদুয়ার খুললে কি হবে, মেন মন্দির কিন্তু খোলেনি তখনও। তখনও মেন মন্দিরে ঢোকার জন্য কত লাইন পড়েছিল। তো যাই হোক, আমরা প্রথমে ডিসাইড করলাম যে মেন মন্দিরে যাওয়ার জন্য অত লাইন দেব না, তার থেকে আমরা আগে গঙ্গার ঘাটে ঘুরবো, গঙ্গার ঘাটের দিকে। আর দেখেছো কি প্রখর রোদ! গঙ্গার ঘাটের দিকে ঘুরবো। গঙ্গার ঘাটে যেতে যেতে রানী রাসমণির মন্দিরটা আমি দেখলাম। রাসমণির মন্দির বা ঠাকুরের মন্দির, কোনো মন্দিরের দরজা খোলেনি। আর মা ভবতারিণীর দরজা তো খোলেইনি, ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে সবাইকে লাইন দিয়ে।
তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখছি, এই দেখো নহবতের পিছন দিকটা, এই দিকটা একটা জলের ব্যবস্থা আছে, সেখানে আমরা এসে সবাই মিলে একটু মুখ ধুয়ে নিলাম। কারণ এত রোদে এত গরমে না আর পারা যাচ্ছিল না। আর আস্তে আস্তে সর্দি তো প্রচুর, ঠান্ডা কিনেছে, কোল্ড ড্রিঙ্কস বলো আইসক্রিম বলো অনেক খেয়েছি, কিন্তু তাতেও না গরম যাচ্ছে না। কি করা যাবে, তাই জন্য মুখে একটু জল টল দিয়ে নিলাম। আর এই গঙ্গার ঘাটে এসে একটা জায়গা পেয়েছিলাম, আমরা একটু বসে নিলাম। আর এই যে গাছের ছাওয়াটা খুবই ভালো লাগছিল। কিন্তু দেখো, গাছে না অনেক আম হয়েছিল, আর এই দেখো দুটো আম পুরো পেকে হলুদ হয়ে আছে। এই রকম গাছ পাকা আম কিন্তু আমরা দেখতে পাই না সচরাচর, চোখে পড়ে না। আর এই নহবতের পিছন দিকটা আমরা বসে আছি। তো এত ভালো লাগছিল, আমি আর ক্যামেরা বন্দি না করে পারিনি। তো ওখান থেকে একটু গঙ্গার ঘাটে ঘুরলাম, 2 বোতল গঙ্গা জলও তুলেছি। এবার আমরা গঙ্গার ঘাটটা ঘুরে এবার চলে এলাম এই দিকে মা ভবতারিণীকে দর্শন করব বলে। মা ভবতারিণীকে তো দর্শন করা না, তার আগে ব্যাগ, তারপরে ফোন, যা কিছু আছে সমস্ত কিছু জমা করতে হয়, তোমরা সবাই জানো। আর দেখো এখানে লাইনটাও কমে গেছে, মানে সবাই চলে গেছে মন্দিরের ভিতরে, লাইনটাও কমে গেছে, তার জন্য কোনো অসুবিধে নেই। আমরা চলে যাচ্ছি যে ব্যাগ সব কিছু জমা দেওয়ার জন্য। আর আমার অবস্থা দেখো, মানসিক কষ্ট, এই রোদ, এত ধ্যাপা, সব নিয়ে আমি আর পেরে উঠছিলাম না। তো যাই হোক, ভবতারিণীকে আমরা দর্শন করলাম, ওখানে অনেকটা টাইমে বসেছিলাম মন্দিরের ভেতর, বসে তারপরে আমরা বেরোলাম। আর সেটা যে ক্যামেরাবন্দি করতে দেয় না তোমরা সকলেই জানো। তারপরে আমরা বেরিয়ে আমাদের ফোন, যা কিছু ক্যামেরা ট্যামেরা নেওয়ার সব কিছু নিয়ে আমরা চলে এসেছি ওই যেদিকটা ডালাঘরের পিছনেই, যেদিকটা আর কি একটা মেলা মতো বসে। তো ওখান থেকে আমার সেরকম কিছু কেনার ছিল না, ইচ্ছা ছিল একটা তামার আংটি পরবো, কিন্তু সেই তামার আংটিটা কোথাও দেখতে পেলাম না। আর এই দেখো, অর্ধেক দোকান এখনো খোলেনি, বন্ধ করেই রেখেছে, এত গরম তো। আর মোটামুটি সবারই কম্পিটিশান আছে, সব দোকানেই একই জিনিস পাওয়া যায়, তাই জন্য অনেকেই হয়তো খোলেনি, একটু পরে করে খুলবে। আর আমার একটা হনুমানজির মূর্তি, মানে মূর্তি নয়, ফটো কেনার দরকার ছিল। তো সেই জন্য এখানে বার্গেনিং করে একটা ফটো কিনলাম, খুব কম দাম দেয়নি, ভালোই দাম নিয়েছে। কিন্তু যাই হোক, তবুও আমার হাজব্যান্ড বলল কিনতে যখন হবে কিনে নিই। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি মামিকে জিজ্ঞেস করলাম, আপনার কি খুব কষ্ট হচ্ছে হাঁটাচলা করতে? মামিও উত্তর দিল, না না, কোনো কষ্টই হচ্ছে না, আমি পাচ্ছি তোমাদের সঙ্গে হাঁটতে। তো আমরা হাঁটতে শুরু করলাম, আর দিদির কোনো পরিচিতর সঙ্গে দেখা হয়েছে, তো সে কথা বলে নিল একটু, নিয়ে এবার আমরা হেঁটে চলে যাব। আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। স্কাই ওয়াকে উঠলাম, ওখান থেকে আমরা একদম মেট্রোয় করে এসে রাসবিহারী নামবো, রাসবিহারী থেকে অটোয় অটোয় করে বাড়ি আসবো। এইটাই আমরা ডিসাইড করলাম, এছাড়া আর আমাদের সোজা রুট কিছু নেই। আর বাস হলে সেটা বাসে একদম সামনে থেকে বসা যায়, কিন্তু কি বলতো, অনেকটা টাইম লেগে যায়। আর এই যে এসকেলেটারে করে উঠছি, ওখানে একটা মেট্রো দাঁড়িয়েই ছিল, আমি উঠতে উঠতে 1 মিনিটের মধ্যে ছেড়ে দিল। কিন্তু যাই হোক, কে ছেড়ে দিল, ভালোই হয়েছে, মেট্রোটা বেশ ভিড় ছিল, বসতে পেতাম কিনা সন্দেহ। পার্ক কি, মেট্রোতে এমন কিছু ব্যাপার না, আর আমাদের তো অফিস টাইম নয়। আর এই 35 মিনিট, এই সরি 35 মিনিট বলছি, 5 মিনিট 6 মিনিট অবশ্যই অপেক্ষা করা যায়, কিছুই অসুবিধে হবে না। তো আমরা 7 মিনিট অপেক্ষা করার পরই একটা মেট্রো এলো, এবং সেটা বেশ ফাঁকা। আমরা ভালোভাবেই বসলাম, নিজেদের ইচ্ছা মতো জায়গা চয়েস করে। তো বসলাম, বসে এবার আমরা মেট্রোয় করে চলে আসছি, মেট্রো ছেড়েও দিয়েছে। আর কি জানো তো, একটু স্বস্তি লাগছিল মেট্রোর ভেতরে বসে, যেহেতু এসিটা আছে না, এই এত গরমে এসি মেট্রোয় বসে না বেশ স্বস্তি লাগছিল, একটু আরামেও আসা যাবে, সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম। তো আমরা এবার মেট্রোয় করে চলে এলাম রাসবিহারী। এবার রাসবিহারী থেকে আমরা 3জনেই একসাথে এলাম, যদিও আমার হাজব্যান্ড তারাতলায় নেমে যাবে, তবুও ওর ভাড়াটা সেই চৌরাস্তার মতোই ভাড়াটা নিল, ওদের এইটা না বদমাইশি। তো যাই হোক, এবার অটো রুটের যদি ওদের ওই নিয়মটা থাকে, কিছু করার নেই। আমি বললাম যে তুমি তারাতলার অটোয় যাও, ও শুনলো না। আরও শুনলো না কেন, বাচ্চাটাকে নিয়ে আসতে হবে বলে, বাচ্চাটাকেও একটু ক্যারি করে দিলে বেশি সময় সুবিধে হয়।
তারপরে মামিও নেমে গেল ম্যানটনে, ও নেমে গেল তারাতলায়, আর আমি একা একা আসতে থাকলাম। তারপরে চৌরাস্তা থেকে অটো নিলাম, নিয়ে আমি চলে এলাম একা একা। আর কি মনে হচ্ছিল পাশে অন্য লোক বসে আছে, এই জায়গাটায় আমার মা থাকতো। এত কষ্ট লাগছে যে কি বলবো ভেবে। যাই হোক, এইভাবেই এবার চলতে হবে আমাকে, সেটাও আমি খুব ভালোভাবেই বুঝে গেলাম। এবার আমি যে ফটোগুলো তুলেছি এইগুলোই ইতিহাস হয়ে থাকবে, সেইগুলোও দিয়ে দিলাম একসাথে, যে কি ফটোগুলো তুলেছি, আর সেই ইতিহাসগুলো নিয়ে ভবিষ্যতে আমরা বেড়াবো। দেখুন ফটোগুলো আমাদের, আমার সোনাকে তো আর সবার মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই জন্যেই আমি ওরও আলাদা ফটো তুলেছি। অবশ্যই এর জন্য এর মূলে ছর্দি আছে, ছর্দি আলাদা করে ফটোগুলো সব তুলেছে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই আমি রাখছি। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।